হ্যালো ট্রেডার্স, ট্রেডেক্স লাইভ, গুড ইভিনিং। বেসিক্যালি আজকে যেই টপিকটার উপর ডিসকাস করব সেটা হচ্ছে হোয়াই আই লিভ ট্রেডিং। ওকে, আমি কেন ট্রেডিং ছেড়ে দিলাম। এখানে দেখো একটা পয়েন্ট তোমরা নোটিস করবে, লেখা আছে হাউ উই ক্যান প্রোটেক্ট আওয়ার ক্যাপিটাল উইদাউট ডুইং এনিথিং। তারপরে একটা জিনিস দেখো, এখানে খেয়াল করবে, হোয়াই মোস্ট অফ আস এন্ড আপ উইথ লুজিং ক্যাপিটাল। সেকেন্ড পয়েন্ট আরেকটা এখানে আছে, দেখো খেয়াল করবে, learn money management and capital protection and how to develop pro trader mindset। আজকের টপিকটা এই জিনিসগুলোর উপরই আমরা ডিসকাস করব যে হোয়াই আই লিভ ট্রেডিং, আমি কেন ট্রেডিং ছেড়ে দিলাম। আর মোস্ট অফ আস, আমাদের মধ্যে যারা ট্রেডার আছে, যারা বিগিনার আছে, তারা তাদের ক্যাপিটালকে কেন লুজ করে। অ্যান্ড সেকেন্ড আরেকটা জিনিস আমরা এখানে দেখবো যে কিভাবে আমরা মানি ম্যানেজমেন্ট করব, ক্যাপিটাল প্রোটেকশন করব, অ্যান্ড প্রো ট্রেডার মাইন্ডসেট এটাকে কিভাবে ডেভেলপ করব। ওকে, এই টপিকটার উপর আজকে ডিটেলসে তোমাদের সাথে কিন্তু আমি আলোচনা করব। আজকের এই টপিকটা বেসিক্যালি সাইকোলজির উপর থাকবে, ট্রেডিং সাইকোলজির উপর। আগের দিন তোমাদের সাথে আমি একটা সেটআপ ডিসকাস করেছিলাম। যদি কেউ এই ভিডিওটা না দেখে থাকো, ডিটেলসে দেখো, আমি সেটআপটা আরেকবার দেখিয়ে দিচ্ছি। এই সেটআপটার ভিডিও ডিটেলসে আলোচনা করা আছে আগের প্রিভিয়াস ভিডিওতে, তোমরা গিয়ে একটু জাস্ট ভিডিওটা চেক আউট করবে। অ্যান্ড ভিডিওগুলো ভালো লেগে থাকলে তাহলে অবশ্যই একটু লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, অ্যান্ড বন্ধুদের সাথে সবার সাথে একটু শেয়ার করো। ওকে, সো দেখো আগের দিন আমরা শিখেছিলাম কি হাউ টু আর্ন মানি ফ্রম স্টক মার্কেট। তো এই পয়েন্ট গুলো ছিল, কিছু পয়েন্ট ছিল, স্টক সিলেকশন কি করে করব, ট্রেড প্ল্যান কি করে করব, সেট আপের জন্য ওয়েট করতে হবে, কনফিডেন্সের সাথে ট্রেড নিতে হবে, এসএল বা টার্গেটের জন্য যে কোনো একটার জন্য ওয়েট করব, এন্ট্রি করতে হবে আমাদের ট্রেডিং জার্নালে। অ্যান্ড সেট আপটা কি ছিল, রিটেস্ট একটা স্ট্র্যাটেজি ছিল। স্ট্র্যাটেজিটা আমি পরে আরেকবার ডিসকাস করে দিচ্ছি তোমাদেরকে, তোমাদের হেল্প হয়ে যাবে। অ্যান্ড আজকে যেই টপিকের উপর আমরা আলোচনা করব যে হোয়াই আই লিভ ট্রেডিং অ্যান্ড হাউ উই ক্যান প্রোটেক্ট আওয়ার ক্যাপিটাল উইদাউট ডুইং এনিথিং। ওকে, সো আমি অনেক ট্রেডারদের দেখেছি, বা আমার আশেপাশে যারা ট্রেড করে তাদেরকে আমি দেখেছি যে তারা দুটো জিনিস একদম, দুটো জিনিস তারা কিন্তু প্রথমে মিস্টেক করে থাকে ট্রেডিং শুরুর একদম প্রথম দিকে। তার জন্য তারা কিন্তু তাদের ক্যাপিটালকে লুজ করে। সো সেই রিজন গুলো কি কি? সেই রিজন গুলো হচ্ছে, একটা ফার্স্ট দেখো, FOMO, ফোমো। ফোমোটা কি? ফিয়ার অফ মিসিং আউট। ওকে, আর সেকেন্ড যে জিনিসটার জন্য ম্যাক্সিমাম ট্রেডাররা তাদের ট্রেডিং ক্যাপিটালকে লুজ করে, সেটা হচ্ছে ফিয়ার অ্যান্ড গ্রিড। ওকে, তো বেসিক্যালি এক এক করে আসি। এখানে আমি একটা জিনিস তোমাদের দেখাতে চাই যে ফোমোটা কি জিনিস, সেটা আগে একটু ডিসকাস করে নিই। দেখো এখানে লেখা আছে, দ্য মেইন রিজন why beginner trader losing money is FOMO. It's mean you are impatient as well as you are not disciplined। এর মানে কি? FOMO টা কি জিনিস আগে সেটা একটুখানি তোমাদের সাথে চার্টে গিয়ে ডিসকাস করি। ওকে, সো দেখো এখানে নিফটির যদি আমি একটা ডেইলি টাইম ফ্রেম দেখি, তো আমি দেখতে পাবো কি যে মার্কেটে নিচে একটা সাপোর্ট জোন ছিল, এই জোনটা, এই জোনটা, আর এই জোনটা, এই তিনটে জোন নিফটির জন্য সাপোর্ট জোন ছিল। আর ওপরের লেভেল ছিল 22,783। এই জোনটা কিন্তু নিফটির জন্য একটা রেজিস্ট্যান্স জোন ছিল। এখানে কি হয়েছে, একটা ব্রেকআউট হয়েছিল। সো এই ব্রেকআউট এর পর কি করেছে মার্কেট, এখন নিচের দিকে আজকে গ্যাপ ডাউন ওপেন হয়েছে। সো বেসিক্যালি যেই ট্রেডাররা এখানেতে লং পজিশন ওপেন করেছিল, মানে এই ব্রেকআউট দেখে যারা এখানে লং পজিশন ওপেন করেছিল, মার্কেট অ্যাবাউট টু হিট দেয়ার স্টপ লস। ওকে, আর একটু যদি মার্কেট নিচে চলে আসে তাহলে কিন্তু তাদের স্টপ লস হিট হয়ে যাবে। ওকে, সো এখানে আমরা কি করেছিলাম, ভুলটা এখানে হচ্ছে, ভুল এটা ছিল আমাদের যে আমরা কিন্তু তাড়াহুড়ো করেছিলাম। ফিয়ার অফ মিসিং আউট মানে ফোমো, যদি এটা ট্রেডটা বেরিয়ে যায় তাহলে আমরা কি করব? তো তার জন্য আমরা কিন্তু ডিরেক্টলি এখানে এন্ট্রি করে থাকি। ওকে, এটা আমি আরেকটুখানি ডিটেইলস এ তোমাদের সাথে একটু গিয়ে শেয়ার করব। যদি আমি একটা 5 মিনিট টাইম ফ্রেমেতে নিফটি চলে আসি, তাহলে দেখতে পাবো মার্কেট এখানে অনেক মোমেন্টাম করেছে। ওকে, নিচ থেকে যদি আমরা দেখি, এ দেখো, আ এখানে একটা ফার্স্ট রেজিস্ট্যান্স ছিল। আমি ২৪ মে এর কথা, মানে মে ২০২৪-২১ তারিখের কথা বলছি। আ ১ টার সময় দেখো এখানে একটা রেজিস্ট্যান্স ক্রিয়েট হয়েছে।
প্রাইস নিচ থেকে ওপরে মোমেন্টাম করেছে। আফটার দ্যাট এখান থেকে রিজেক্ট হওয়ার পর নিচে চলে এসছে। তো আফটার কিছু কনসলিডেট করার পর একটা ব্রেকআউট আসে। ব্রেকআউটের পর রিটেস্ট আসে। রিটেস্ট আসার পর প্রাইস কিন্তু একদম উপরে রকেট হয়ে যায়। ওকে? সো অ্যাজ আ ট্রেডার আমি যদি এখানে এন্ট্রি করি, এটা আমার একটা ট্রেড হয়ে যাবে। সো একটা ভালো লং আমি ওপরে আপসাইড এর জন্য আ টার্গেট পেয়ে গেছি। সেকেন্ডলি দেখো এখানে কি হয়েছে? এখানে হচ্ছে একটা সাপোর্ট ছিল, এখানে আরেকটা সাপোর্ট ক্রিয়েট হয়েছে। মার্কেট এখানে একটা সাপোর্ট ক্রিয়েট করে গ্যাপ আপ ওপেন হয়েছে। আবার পরের দিনকে মানে ২৭ মেতে প্রাইস যখন এই লেভেলটাতে এলো, এই লেভেলটাতে আসার পর দেখো একটা গ্রিন ক্যান্ডেল এখানে ক্রিয়েট করেছে। তো আমি যদি এখানে আবার এন্ট্রি করি, এটা আমার যদি স্টপ লস থাকে, দেখো আমি আবার একটা লং পজিশনে এন্ট্রি করেছি। আচ্ছা, আরেকটুখানি পরে যদি আমি চলে আসি, আরেকটু পরে আমি দেখতে পাবো, দেখো এখানে একটা সাপোর্ট ছিল। এই সাপোর্টটা একবার টেস্ট হয়েছে, আরেকবার টেস্ট হয়েছে। প্রাইস কিন্তু এই সাপোর্টটাকে ব্রেক ডাউন করেছে। সো অ্যাজ এ ট্রেডার আমি কি করব এখানে? একটা শর্ট পজিশনের জন্য এন্ট্রি করব। সো দেখো এখানে কি হবে? একটা ভালো টার্গেট আমরা কিন্তু নিচে ডাউন সাইডে পেয়েছি। আ এবার দেখো আমরা যেই জিনিসটা ভুল করে থাকি, আমরা এখানেও ট্রেড করছি লং পজিশনে, এখানেও আমরা লং পজিশনে ট্রেড করছি, এখানেও আমরা শর্ট পজিশনে ট্রেড করছি। এটা আফটার মার্কেট দেখতে তো খুব ভালো লাগছে। বাট যখন আমরা ট্রেডিং করতে থাকি, একবার আপ সাইডে চলে যাচ্ছি, একবার ডাউন সাইডে চলে যাচ্ছি, আ আবার একবার এখানে আপ সাইডে চলে যাচ্ছি। সো মার্কেট মুভ করে এরকমই। মার্কেট আমাদের দেখায় যে আমি এখানে মুভ করছি। তোমরা আমাদেরকে নিয়ে নাও। সো বেসিক্যালি আমরা যদি এরকমভাবে ট্রেড করতে থাকি তাহলে কিন্তু অবশ্যই আমরা কিন্তু আমাদের ক্যাপিটালকে লুজ করতে থাকবো। ঠিক আছে? উম এই মোমেন্টটা যেটা হয়েছে যারা ক্যাপচার করতে পারেনি তারা কিভাবে ও আচ্ছা মার্কেট তো এখানে মোমেন্টাম করে দিয়েছে। তাহলে এই যেই সাপোর্টটা আছে এখানে দেখো, তাহলে আমি এক কাজ করি, এই সাপোর্টে ব্রেকডাউন হয়েছে। আমি কি করি? এখানে এন্ট্রি করে নিই। ওকে? আমি তো এটা মিস করে গেছি। এই র‍্যালিটা যেটা ছিল মার্কেটে মিস করে গেছি। সো আমি এখানে এন্ট্রি করব। সরি, আমি শর্ট পজিশন এখানে এন্ট্রি করব। দেখো মার্কেট কিন্তু ভোলাটিলিটি ক্রিয়েট করে স্টপ লস হিট করেছে। ওকে। সো আ কি বলতে চাইছি এটা থেকে যে যেখানে পারলাম যখন পারলাম সেখানে কিন্তু আমরা ট্রেড করতে পারি না। বা এই প্রত্যেকটা মোমেন্টামকে আমরা কিন্তু ক্যাচ করতেও পারবো না। ঠিক আছে? যে গড আ সেই একমাত্র পারবে যেই মার্কেটের প্রত্যেকটা মোমেন্টামকে ক্যাচ করতে। বেসিক্যালি এবার একটু পিপিটি তে চলে আসি। পিপিটি তে একটু আসলে আরো ডিটেইলস এ জিনিসটা বুঝতে পারবো। এখানে দেখো লেখা আছে ইউ ডোন্ট নো হাউ টু প্রোটেক্ট ইউর ক্যাপিটাল। তুমি জানো না যে তোমার ক্যাপিটালকে কি করে প্রোটেক্ট করতে হবে। প্রবাবলি ইউ উইল এন্ড আপ উইথ লুজিং মানি ভেরি কুইকলি। ওকে। সো ফিয়ার অফ মিসিং আউট এ কি হবে? আ যখন আমরা দেখতে পাবো যে আমাদের হাত থেকে ট্রেডটা বেরিয়ে যাচ্ছে বা আমরা যেরকম প্ল্যানিং করেছিলাম সেইরকম ট্রেডটা তো যাচ্ছে বাট আমি ওখানে এন্ট্রি করিনি। সাপোজ ধরো একটু আরেকবার চার্টে আসি তাহলে জিনিসটা আরেকটু ক্লিয়ার হবে। ধরো এখানে আমি দেখতে পাচ্ছি মার্কেট এখানে নিচে পড়ছে। আমি যদি দুম করে এখানে যদি আমি ভাবছি যে হয়তো আরো নিচে চলে যাবে, এখানে একটা যদি আমি এন্ট্রি করি, এটা কি সঠিক? এটা কিন্তু কখনোই সঠিক নয়। ওকে? বেসিক্যালি আমি যদি এখানে একটা শর্ট পজিশন ওপেন করি, দেখো এইটুকুনি স্টপ লস নিলাম। এটা কিন্তু কোনো ট্রেডিং নয়। এটা হচ্ছে ফিয়ার অফ মিসিং আউট যে আমার ট্রেডটা হাত থেকে বেরিয়ে গেছে। আমি তখন কিন্তু ট্রেডটায় ইনভলভ হচ্ছি। এটা কিন্তু একদমই রং ওয়ে। এই ওয়েতে যদি তোমরা ট্রেড করতে থাকো তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি তোমাদের ক্যাপিটাল তোমরা কিন্তু আ ওয়াইপ আউট ওয়াইপ আউট করে ফেলবে। বেসিক্যালি এখানে কি হয়েছে দেখো এখানে কিছুটা আসার পর আবার ও ভোলাটিলিটি ক্রিয়েট করে ডাউন সাইডে মোমেন্টাম করেছে। ওকে? এখানে দেখো সাপোর্ট লেভেলে এসে কি হয়েছে? সাপোর্ট লেভেলে এসে প্রাইস উপরের দিকে যাওয়ার ট্রাই করছিল। যদি আমরা ডিরেক্টলি এখানে বাইং এর পজিশনে এন্ট্রি করে নিতাম, তাহলে কিন্তু ইজিলি আমাদের এখানে স্টপ লস হিট হয়ে যেত। উইথআউট এনি যদি রিজন আমরা এখানে এন্ট্রি করে থাকি, তাহলে কিন্তু আমাদের স্টপ লস হিট হয়ে যেত। দেখো এই মুভমেন্টটা দিয়ে। ওকে? সো ফিয়ার অফ মিসিং আউট হচ্ছে এরকম একটা জিনিস। আমাদের ফোমো ক্রিয়েট হয় যখন আমরা ট্রেডিং করি, যে আমাদের ট্রেডটা হাত থেকে না বেরিয়ে যায়। তো এই জিনিসটাকে আমাদের কিন্তু ক্লোজলি নোটিস করতে হবে। আমরা প্ল্যান বা সেটআপ যতক্ষণ না ক্রিয়েট হবে ততক্ষণ কিন্তু এন্ট্রি বা কোনো ট্রেড প্ল্যান করব না। এখানে দেখো ৩ টে পয়েন্ট এখানে লেখা আছে। ফিয়ার অফ মিসিং আউট।
ডোন্ট ওরি, মার্কেট উইল গিভ ইউ অ্যানাদার অপরচুনিটি। যদি সেই অপরচুনিটিটা তোমাদের কাছে মিস হয়ে যায়, ওয়েট করো, আবার অপরচুনিটি আসবে। তো এর থেকে কি হবে, তোমাদের ক্যাপিটাল প্রটেক্টেড থাকবে অ্যান্ড সাথে তোমরা ট্রেডিং এর লং জার্নিতে আরো ভালো বেটার পারফরম্যান্স করতে পারবে। ওকে, জাস্ট কিপ পেশেন্ট, ওয়েট ফর দ্য পারফেক্ট সেটআপ অ্যান্ড ট্রেড উইথ কনফিডেন্স, ইট উইল ইমপ্রুভ আওয়ার ট্রেডিং। ওকে, থার্ড পয়েন্ট দেখো কি লেখা আছে, ডোন্ট গেট fascinate by market moves. You can't you cannot catch every moment of market. We are humans, we are not god. ওকে, সো বেসিক্যালি আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি এখানে, যে আমরা কিন্তু যেখানে ইচ্ছা ট্রেড করতে পারবো না। যদি আমরা সেরকম ভাবে ট্রেড করি, আমরা কিন্তু আমাদের ক্যাপিটাল যেটা আছে সেটা লুজ করব। আমি স্টকেতে কাজ করি। দেখো আজকে কি হয়েছে, আমার ক্যাপিটাল কালকে ফ্রি হয়ে গেছিল। বাট আমি কোনো ট্রেড কিন্তু ইনিশিয়েট করিনি। কেন ইনিশিয়েট করিনি তোমাদের কিন্তু একটু ডিটেইলস এ এবার আমি আসবো। ওকে, একটু চার্টে আসি। আ যেমন আমাদের স্টক সিলেকশন মেথড থাকে। একটু আমি 1 আওয়ার টাইম ফ্রেম এতে চলে আসি। এই যে মোমেন্ট, আচ্ছা, 1 আওয়ার টাইম ফ্রেমে আসার আগে জাস্ট 5 মিনিট খোলা ছিল এজিস লজিস বলে, যেটা লজিস্টিক বলে একটা কোম্পানি আছে, সেই স্টকটা আমি সিলেক্ট করেছিলাম। দেখো একটা লাস্ট টাইমে কিন্তু একটা এরকম বাইং মোমেন্টাম এসছে। এই মোমেন্টামটা কি ক্যাচ করা সবার পক্ষে পসিবল? পসিবল না। কারণ আমাদের এটা কোনো প্ল্যানিংই ছিল না। হঠাৎ করে মার্কেট কিন্তু একটা ভালো আপসাইডে মোমেন্টাম করে গেছে। এই মোমেন্টামটা কিন্তু আমরা ক্যাচ করতে পারবো না হঠাৎ করে, যদি আমাদের প্ল্যানিং বা ট্রেড সেটআপ এর মধ্যে না আসে। ওকে। সো আমাদের যেরকম প্ল্যানিং থাকে সেই প্ল্যানিংটা সাথে আমরা যদি এগোই, বা আমাদের যেই সেটআপটা আছে সেই সেটআপের একদম বিগিনারদের জন্য যেই সেটআপটার আমি ভিডিও বানিয়ে দিয়েছি আগের দিনকে, সেই সেটআপটা যদি আমরা ফলো করি, সেটআপটা কি আগে তোমাদের সাথে সেটা একটু ডিটেইলস এ বলে নিই। দেখো, আ মার্কেটে একটা রেজিস্ট্যান্স জোন থাকতে হবে। আমরা সেই স্টকগুলোতে কাজ করব যেই স্টকগুলো 52 উইকস হাইতে চলছে। মানে সেগুলো বুলিশ স্টক। ওকে। সেই স্টকগুলোতে আমরা কিন্তু কাজ করে থাকবো। কারণ আমরা একটা বাইং এর জন্য প্ল্যান করছি, বা এটা একটা বাইং সেটআপ, অ্যান্ড এই সেটআপটা আ যেই স্টকগুলো বাইং মোমেন্টাম এ আছে সেই স্টকের উপর কিন্তু ভালো কাজ করবে এই সেটআপটা। তো সেটআপটা কি ছিল? আ একটা রেজিস্ট্যান্স জোন থাকবে। রেজিস্ট্যান্স জোন থাকার পর প্রাইস একটা নিচ থেকে একটা লং আপ মোমেন্টাম করবে, দিয়ে নিচে আসবে, দিয়ে এবার একটু কনসলিডেট করতে থাকবে। আফটার দ্যাট ব্রেকআউট করবে। ব্রেকআউট করার পর এখানে রিটেস্ট করবে। রিটেস্ট করে ওপরে যাবে। ওকে? সো এটা আমাদের কিন্তু সেটআপ ছিল। এটা কিন্তু আমাদের সেটআপ ছিল। ওকে। আ এখানে আমরা কি করতে পারি? এখানে আমরা হচ্ছে লং পজিশন কোথায় এন্ট্রি করব? আমরা হচ্ছে এইখানে লং পজিশন এন্ট্রি করব। অ্যান্ড আমাদের টার্গেট থাকবে হচ্ছে এই যতটা নিচে এসছিল সেটার রেঞ্জ ওপরে, এটা কিন্তু আমাদের টার্গেট থাকবে। সো বেসিক্যালি আমরা কিন্তু এই ট্রেড সেটআপ এর উপর ট্রেড করব। ওকে। সো এরকম সেটআপ এর স্টক গুলো কিভাবে পাবো? সেগুলো আমি ডিটেইলস এ তোমাদের সাথে বলেছি। কিচ্ছু না, জাস্ট গুগল এ যাবে। গুগল এ গিয়ে লিখবে 52 উইক হাই স্টক। এখানে এনএসই এর ওয়েবসাইট খুলে যাবে। এই এনএসই এর ওয়েবসাইটটা ওপেন করবে। এনএসই এর ওয়েবসাইটটা ওপেন করলে দেখো এখানে স্টক চলে আসবে। ঠিক আছে? এই স্টক গুলো প্রত্যেকটা তোমাদের এখান থেকে কপি করতে হবে। আমি একটা স্টক তোমাদের দেখাচ্ছি। তোমাদের প্রত্যেকটা স্টক এখানে কিন্তু এসে কপি করে নিয়ে তোমার যেটা ব্রোকার আছে সেখানে আসবে, পেস্ট করবে অ্যান্ড সেটা চার্ট ওপেন করবে। ওকে? এই দেখো চার্ট ওপেন হয়ে গেল 1 আওয়ার টাইম ফ্রেমেতে। আমরা কিন্তু সেই হিসাবে ট্রেড করব। ওকে? প্ল্যানিং আমাদের কিন্তু যেরকম সেটআপ দেখিয়েছি সেই সেটআপেই কাজ হবে। সো এইরকম সিচুয়েশন এ, মানে মার্কেটের ওই সিচুয়েশন এ যদি আমি নিফটিকে একবার দেখি, আমি একটু চার্টটা একবার ক্লিন করে নিই। ডেইলি টাইম ফ্রেমেতে মার্কেট যখন এখানে একটা রেজিস্ট্যান্স আ ব্রেক করেছে, এই ব্রেকআউটটা দিয়েছে। আর আজকে গ্যাপ ডাউন ওপেন হয়েছে। এই মার্কেট সিচুয়েশন এতে, বা তোমরা বলতে পারো আগের দিন এই জায়গাতে, মানে ২৮ মে তে মার্কেট এখানে পজ নিয়েছিল বা এখানে এন্ড করেছিল। সো এই মার্কেট সিচুয়েশন এতে আমার কাছে কয়েকটা স্টক ছিল। সেই স্টক গুলো আমি তোমাদের আজকে দেখাবো। অ্যান্ড বেসিক্যালি আমি আজকে কোনো স্টকেতেই এন্ট্রি করিনি। কোনো স্টকেতেই আমি এন্ট্রি করিনি। এন্ট্রি না করার রিজনটাও আমি তোমাদের কিন্তু আজকে শেয়ার করব, যে আমি কেন এন্ট্রি করলাম না। তার আগে চার্টটা একটু ক্লিয়ার করে নিই। ওকে?
কোনো রকম ইন্ডিকেটর বা কোনো রকম আ আলাদা কিছু জিনিস আমরা কিন্তু এই সেটআপে ইউজ করি না। একদম নরমাল সেটআপ। যে কেউ এখানে কিন্তু কাজ করতে পারে এই সেটআপে। ওকে। সো এই সেটআপে কাজ করার জন্য কি করতে হবে? আমাদের 1 আওয়ার টাইম ফ্রেমে আসতে হবে। 1 আওয়ার টাইম ফ্রেমে আসার পর আমাদের ফার্স্ট যেটা স্টেপ ছিল সেটা হচ্ছে প্রাইস একটা আপসাইড মোমেন্টাম করবে। যেটা এখানে মোমেন্টাম হয়েছে আপসাইডে। দিয়ে কনসলিডেট করতে শুরু করবে, দিয়ে ব্রেকআউট করবে। দেখো, আমাদের ক্রাইটেরিয়া গুলো কিন্তু সব ফুলফিল হয়েছে। সো এবার তারপর কি বলেছিলাম, তারপরে আমাদের কি ছিল যে এই জোনটা যদি রিটেস্ট করে 1 আওয়ার টাইম ফ্রেমে অ্যান্ড আমরা একটা বুলিশ এনগালফিং ক্যান্ডেল এখানে পাই, তাহলে কিন্তু আমরা ট্রেড ইনিশিয়েট করব একটা লং পজিশনের জন্য। অ্যান্ড আমাদের সেটা প্রাইস রেঞ্জ যেটা ছিল সেটা কিন্তু আপসাইডে আমাদের টার্গেট হবে। ওকে? সো এই জিনিসটা কিন্তু আমরা প্ল্যান করে থাকি। আচ্ছা, সেই এই সিচুয়েশন এ দেখো এই স্টকটা কিন্তু প্রত্যেকটা ক্রাইটেরিয়া যেগুলো আছে সেগুলো সব ফুলফিল করছে। আ কিন্তু এখানে যে আমাদের রিটেস্ট টা হয়েছে না? এই যে রিটেস্ট টা হয়েছে এটা আধা-আধুরা হয়েছে। তো তার জন্য এখানে কিন্তু কোন রকম এন্ট্রি আমি করিনি। আমি জাস্ট সিম্পলি ইগনোর করে গেছিলাম এই স্টকটাকে। এজিস লজিস্টিক। এরপরে দেখো 2nd যে স্টকটা ছিল, 2nd স্টকটা হচ্ছে আমাদের আ এক্সাইড ইন্ডাস্ট্রিজ। ওকে, এক্সাইড ইন্ডাস্ট্রিজ। এই স্টকটাতেও দেখো সেম সিচুয়েশন ক্রিয়েট হয়েছে। প্রাইস একটা নিচ থেকে আমি যদি একটু ছোট করে নিই চার্টটা দেখো। প্রাইস একটা নিচ থেকে আপসাইড মোমেন্টাম করেছে। মোমেন্টাম করে নিচে এসছে, কনসলিডেট করছে। কনসলিডেট করার পর এখান থেকে একটা ব্রেকআউট এসছে। এখানে কিন্তু আর রিটেস্ট করতে আসেনি। তো এই স্টকটা আমাকে ওয়েট করতে হবে। যদি রিটেস্ট করতে আসে এন্ড একটা বড় আমি বাইং এনগালফিং ক্যান্ডেল এখানে পাই, তখন আমি কিন্তু এখানে এন্ট্রি করতে পারবো। ওকে? আ এটা আমার এই স্টকটায় প্ল্যানিং। দেখো, আরেকটা যেই স্টক ছিল সেটা হচ্ছে TCNS ক্লোজিং কোম্পানি। এই স্টকটাতে কি হয়েছে? রিটেস্ট তো হয়েছে। দেখো ব্রেকআউট হয়েছে। সেম সিচুয়েশন ছিল। দেখো, এ দেখো। নিচ থেকে একটা বাইং মোমেন্টাম। আফটার দ্যাট কনসলিডেশন, ব্রেকআউট অ্যান্ড এখানে একটা রিটেস্ট। এখানে রিটেস্ট হয়েছে। বাট আমি কনফিডেন্স ছিলাম না। আমি তাই জন্য কিন্তু এখানে এন্ট্রি করিনি কোন রকম। আমি জাস্ট সিম্পলি স্টকটাকে ছেড়ে দিয়েছি। আমি কিন্তু কোন এন্ট্রি করিনি। যদি আমি এন্ট্রি করতাম কখন? এই যে ক্যান্ডেলটা দেখছো, এই ক্যান্ডেলটা যদি একটু নিচ থেকে এই জোনটা থেকে ক্রিয়েট হয়ে আ ও যদি হতো তাহলে কিন্তু আমি অবশ্যই এই জায়গাতে এন্ট্রি করতাম একটা। ওকে। বাট এটা কি হয়েছে? আ রিটেস্ট করেছে উইথ এ রেড ক্যান্ডেল। আফটার দ্যাট একটা রেড ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে ইনসাইড বার। আফটার দ্যাট এখানে একটা গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে। সো এখানে কিন্তু আমাদের কোন রকম কোন আ কনফার্মেশন ছিল না। এট লিস্ট আমার কোন কনফার্মেশন ছিল না। তাই জন্য কিন্তু আমি স্টকটাকে এভয়েড করে গেছি আজকে। আচ্ছা, এর পরের স্টকটা যদি আমি দেখি, এর পরের স্টকটা কি হয়েছে? দেখো সেম সিচুয়েশন 1 আওয়ার টাইম ফ্রেমেতে একটা বাইং মোমেন্টাম ছিল। আফটার দ্যাট কনসলিডেট করেছে। এটা ব্রেকআউট করেছে। ব্রেকআউট করার পর রিটেস্ট করতে এসছে। বাট এখানে কিন্তু এখনো অব্দি কোন গ্রিন ক্যান্ডেল আমরা দেখতে পাইনি বা আ আ ক্লোজ অ্যাবভ ক্যান্ডেল মানে এই ক্যান্ডেলটার উপরে একটা গ্রিন ক্যান্ডেল আ ক্লোজ হচ্ছে সেরকম কিছু দেখতে পাইনি। দ্যাটস হোয়াই এখানেও কিন্তু আমি কোন এন্ট্রি করিনি এই স্টকটাতেও। আচ্ছা, এবার দেখো আরেকটা জিনিস, যদি আমি আ এই ব্রেকআউট এ মানে 1 আওয়ার টাইম ফ্রেমেতে এই স্ট্র্যাটেজিতে ব্রেকআউট এর ট্রেড নিতাম। দেখো সেম সিচুয়েশন যে প্রাইস নিচ থেকে উপরের সাইডে মোমেন্টাম করেছে। আফটার দ্যাট নিচে চলে এসছে। দিয়ে এখানে ব্রেকআউট করেছে। যদি আমি এই ব্রেকআউট এ এন্ট্রি করতাম, ধরো এখানে ব্রেকআউট হয়েছে, আমি এন্ট্রি করতাম। আমি স্টপ লস কোথায় লাগাতাম? এখানে। ইজিলি মার্কেট কিন্তু আমার স্টপ লস হিট করে দিত। আমি জাস্ট পেশেন্স এর সাথে বসেছিলাম যদি রিটেস্ট করে এন্ড একটা ভালো গ্রিন ক্যান্ডেল আমি পাই, আমি কিন্তু তখনই এন্ট্রি করব। সো এজ এ প্রো ট্রেডার আমাদের কি মাইন্ডসেট থাকা উচিত? যখন মার্কেট সেটআপ এতে আসবে, তখনই কিন্তু আমরা সেই সেটআপ এতে কাজ করব। আদারওয়াইজ কিন্তু আমরা কোন কাজ মার্কেটের সাথে করব না। ওকে? উম আ যদি আমি এই স্টকটাতে এন্ট্রি করতাম, এটা কিন্তু আমাদের লস মানে লুজিং ট্রেড আমার হয়ে যেত। যদিও আমার স্টপ লস থাকতো সিস্টেমে। বাট তবুও আমি কিন্তু লুজিং ট্রেড এটাকে আ উম কাউন্ট করতাম। ওকে? সো এরপরে আরেকটা স্টক দেখো যেটা আমি সিলেক্ট করেছিলাম। সেই স্টকটা হচ্ছে একটু ১ সেকেন্ড এই জোনটাকে একটু ক্লিয়ার করে দিই। তাহলে তোমরা আরো ভালো বুঝতে পারবে।
আচ্ছা, এই স্টকটা সিলেক্ট করেছিলাম। সেটা হচ্ছে আমি ভিডিওতে বলেছিলাম কেশোরাম ইন্ডাস্ট্রিজ। দেখো এটাতেও কি হয়েছে, প্রাইস একটা আপসাইড মোমেন্টাম করেছে। আফটার দ্যাট এখানে কনসলিডেট করছে। একটা ব্রেকআউট এসছে। ব্রেকআউটের পর আমি যখন স্টকটাকে দেখি, আমি হচ্ছে কালকে স্টকটাকে দেখেছি। আজকে দেখো একটা রেড ক্যান্ডেলের সাথে ওপেন হয়েছে। ঠিক আছে? কালকে আমি যখন লাস্ট দেখেছিলাম সেটা হচ্ছে এই জায়গাতে। মানে ২৮ মে তে আমি দেখেছিলাম স্টকটা ছিল হচ্ছে এই জায়গাতে। এই রেড ক্যান্ডেলে ক্লোজ করেছিল। সো আমার প্ল্যানিং কি ছিল, যদি এখানে একটা আ এই জোনটাকে মার্কেট মানে এই স্টকটা যদি আ অ ইয়ে করে, মানে তোমার রেসপেক্ট করে, তো তাহলে কিন্তু আমরা এখানে একটা বাইং ট্রেড ইনিশিয়েট করতাম। বাট এই জোনটাকে কিন্তু প্রাইস রেসপেক্ট করেনি। প্রাইস কি করেছে? নিচে ডাউন সাইড মোমেন্টাম করে গেছে। সো আমাদের কিন্তু কোনরকম কোনো এন্ট্রি হয়নি। সো এই এতগুলো স্টকের মধ্যে যেকোনো একটা স্টকে কিন্তু আমি চাইলে এন্ট্রি করতেই পারতাম। বাট আমি ট্রেড করিনি এই কারণেই, কারণ হচ্ছে আ আ আমার যে ক্যাপিটাল, এটা আমার ফার্স্ট প্রায়োরিটি, এটা আমাকে প্রোটেকশন করতে হবে। আর আমি যদি উল্টোপাল্টা ট্রেড করি, আমি কিন্তু ইজিলি আমার মানি যেটা আছে সেটাকে আমি আ ক্যাপিটাল যেটা আছে সেটা কিন্তু খুব তাড়াতাড়ি আমি লুজ করতে শুরু করব বা আমি ওয়াইপ আউট করে ফেলতে পারি। ওকে? সো অ্যাজ আ বিগিনার ট্রেডার আমাদের সবসময় উচিত আ এই যে মোমেন্টাম গুলো আছে, মানে ধরো এইখান থেকে এই মোমেন্টামটা হচ্ছে বা এখান থেকে এই নিচে মোমেন্টাম হচ্ছে। প্রত্যেকটা মোমেন্টাম আমরা ক্যাচ করতে পারব না। আমাদের ওয়েট করতে হবে। আমাদের পারফেক্ট সেটআপ এ যদি আসে, সেই কন্ডিশন গুলো ফুলফিল করে, তবেই কিন্তু আমরা ট্রেড করতে পারব। আচ্ছা, এই স্টকটাতে আমি আরেকটা জিনিস তোমাদের একটুখানি আ দেখিয়ে দিই। এই স্টকটাতে কি হয়েছে? এই স্টকটাতে কিন্তু এখনো একটা ভালো জোন আছে সাপোর্টের। আমরা সবাই জানি যে সাপোর্ট বিকেম রেজিস্ট্যান্স অ্যান্ড রেজিস্ট্যান্স বিকেম সাপোর্ট। এই জিনিসটা আমরা সবাই জানি। সো যদি আমি সেই লজিকেও কাজ করি, দেখো এখানে রেজিস্ট্যান্স ছিল, এখানে রেজিস্ট্যান্স ছিল। প্রাইস কিন্তু এটা ব্রেকআউট করেছে। যদি এই জোনটা এসে প্রাইস আবার রিটেস্ট করতে আসে অ্যান্ড ভালো একটা গ্রিন ক্যান্ডেল আমি যদি পাই, তাহলে কিন্তু আমি আবার বাইং এর জন্য একটা প্ল্যানিং করব। অ্যান্ড আমার আপসাইড এ যেরকম রেঞ্জ ক্যালকুলেশন এর মেথড আছে, সেই ক্যালকুলেশন মেথড হিসাবে আমরা কিন্তু এখানে একটা টার্গেট ফিক্স করব। ঠিক আছে? আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। ওকে। আমার কিন্তু প্ল্যানিং থাকবে এইখানে, যে আমি ট্রেড আমার পুরো কিন্তু প্ল্যান হয়ে আছে। যদি এরম হয় তবেই আমি এইরকম ট্রেড নেব। আদারওয়াইজ কিন্তু আমি ট্রেড করব না। সো যদি আমরা কম ট্রেড করি কি হবে? আমাদের ব্রোকারেজ যেটা আছে সেটাও কিন্তু বাঁচবে। আমাদের ক্যাপিটাল যেটা আছে সেটাও প্রোটেকশন হবে। আর সাথে আমরা কোয়ালিটি ট্রেড যেটা হয়, সেই কোয়ালিটি ট্রেড আমরা করতে পারবো। আমরা তো চাইলে যেখানে ইচ্ছা ট্রেড নিতে পারি, যখন ইচ্ছা ট্রেড নিতে পারি। সেটা তো আমাদের উপর। আমাদের উপর তো কোনো মাস্টার নেই বা আমাদের তো কেউ গাইডেন্স নেই বা কেউ টিচার নেই। ট্রেডিং এতে নিজেকেই নিজের টিচার হতে হবে। নিজেকেই নিজের ভুলগুলোকে আইডেন্টিফাই করতে হবে। আফটার দ্যাট তুমি কিন্তু সাকসেসফুল হতে পারবে। চলো এবার একটু পিপিটি তে চলে আসি। পিপিটি তে চলে আসবো। এরপর দেখতে পাচ্ছি যে এই ফিয়ার অ্যান্ড গ্রিড, এই জিনিসটা নিয়ে আমি কিন্তু এতক্ষণ তোমাদের সাথে আলোচনা করছিলাম। দেখো ৩ টে পয়েন্ট এখানে লেখা আছে। ফিয়ার অ্যান্ড গ্রিড বোথ আর দ্য এনিমি অফ ট্রেডিং। ট্রেডিং এর জন্য কিন্তু আ এই দুটো জিনিস একদম এনিমি। তুমি কিন্তু লোভ করলেও চলবে না বা তোমায় ভয় পেলেও চলবে না। ট্রেড উইথ কনফিডেন্স। আমি সবসময় বলি যে যদি কনফিডেন্স না থাকে সেই ট্রেডটা নিও না। ছেড়ে দাও, লিভ করো। মার্কেটে হাজারখানা অপরচুনিটি আসবে। আজকে না পেলে কালকে পাবে, কালকে না পেলে পরশুদিন পাবে। মার্কেট কিন্তু তোমাকে অপরচুনিটি দেবে। বাট সেই অপরচুনিটিটা তোমরা যদি উল্টোভাবে কাজে লাগাও, সেটা কিন্তু তোমাদের কিন্তু আ ট্রেডিংটা মানে নাম্বার অফ ট্রেডিং সেটা তোমাকে বাড়িয়ে দেবে। নাম্বার অফ ট্রেডস তোমার বেড়ে যাবে। অ্যান্ড সাথে তুমি ব্রোকারেজও কিন্তু এক্সট্রা পে করতে শুরু করবে। সো সেখান থেকে কিন্তু অ্যাজ আ বিগিনার ট্রেডার ব্রোকারে যদি আমরা বেশি পে করি, আমাদের কিন্তু একটা প্রবলেম ক্রিয়েট হবে সেখান থেকে। ঠিক আছে? টু বিকেম এ ট্রেডার ইউ নিড টু কন্ট্রোল ইউর ইমোশন। আমাদের একটা ট্রেডার হতে গেলে ১ম এই কি লাগবে? আমাদের ইমোশনকে কন্ট্রোল করতে হবে। যে প্রাইস নিচে চলে যাচ্ছে, প্রাইস উপরে চলে যাচ্ছে। প্রাইসের কাজই হচ্ছে প্রাইস আপ ডাউন করে। ওকে? এটা তোমরা একটু ভালোভাবে বুঝে নাও। যে প্রাইসের কাজ হচ্ছে প্রাইস উপরে যাবে নয় নিচে আসবে। এটাই এর কাজ। বাট আমরা যদি এখানে আ ভয় পাই যে এই জোনটা আমরা দেখতে পাচ্ছি, এই জোনটাতে কি হচ্ছে? এই জোনটা একটা রেজিস্ট্যান্স জোন। সো অবশ্যই আমাদের প্ল্যানিং থাকবে কি এখানে, যে আমি সেল করব। যেহেতু আমরা 52 উইক হাই স্টকে কাজ করছি,
তো অবশ্যই আমাদের সবসময় প্ল্যানিং থাকবে কি আমরা বাইং এর জন্য যেই সেটআপ গুলো পাবো সেই সেটআপ এর উপর কাজ করব। ঠিক আছে? আমরা তো শর্ট করছি না মার্কেটকে বা ইন্ট্রাডে করতে আসছি না। ইন্ট্রাডে করতে গেলে তোমরা কিন্তু এই জায়গাগুলো মানে দেখো এই যে রেজিস্ট্যান্স জোন আছে এই রেজিস্ট্যান্স জোনে কিন্তু তোমরা কাজ করতে পারো। ওকে? সো আ এ যেটা তোমাদের বোঝানোর আমার এই জিনিসটা আরেকটু ভালো করে দেখে নাও যে স্টপ ওভার ট্রেডিং অ্যান্ড সেভ ব্রোকারেজ। ব্রোকারেজ থেকে আমরা বেঁচে যাবো যদি আমরা ওভার ট্রেডিং করি, আমাদের ব্রোকারেজও এক্সট্রা যাবে, আমাদের ক্যাপিটাল লুজ হওয়ারও আ সম্ভাবনা থাকবে অ্যান্ড আমাদের যেটা কোয়ালিটি ট্রেড হয় সেই জিনিসটাও কিন্তু কমে যাবে। ওকে? আ সেটআপটা আমি তোমাদের দেখিয়ে দিয়েছি। এই সেটআপে আমাদের কাজ করতে হবে। বিগিনারদের জন্য খুব ইজি একটা সেটআপ। এই সেটআপের উপর কোন রকম কোন ইন্ডিকেটর দরকার নেই। কোন রকম কিছু আ জানার দরকার নেই, প্রয়োজন নেই। জাস্ট একদম নরমাল স্টক কিভাবে সিলেক্ট করবে সেটা তোমাদের আমি বলে দিয়েছি। তোমরা চাইলে ইনডেক্সেও এটাকে এপ্লাই করতে পারো। এই জিনিসটাকে তোমরা দেখতে পারো। তখন তোমাদের টাইম ফ্রেম হয়তো একটু কম করে নিতে হবে। এবার দেখো কি হয় যদি শর্ট টাইমে চলে যায় না, শর্ট টাইমেতে আমাদের কিন্তু যেই সিগন্যাল গুলো হয়, ক্রিয়েট হয়, সেই সিগন্যাল গুলো কিন্তু ফলস ক্রিয়েট হয় অনেক সময়। তার জন্য আমরা কি করি একটু প্রেফার করি যে একটু লং আ আ যদি টাইম ফ্রেম থাকে মানে 1 আওয়ার বা ডেইলি বা উইকলি বা মান্থলি এগুলোতে যেই ব্রেকআউট গুলো হয় বা আ এ এ এ এই সময় মানে এই টাইম ফ্রেমেতে যেই আ আমরা স্ট্র্যাটেজি গুলো বানাই বাইং এর সেগুলো কিন্তু বেশি ভালো ওয়ার্ক করবে। ওকে? অ্যান্ড নাম্বার অফ ট্রেড তোমাদের যত কম হবে বা স্ক্রিন টাইম তোমাদের যত কম হবে তোমরা কিন্তু তত ভালো ট্রেডার হয়ে যাবে। ওকে? যদি আমি এবার দেখি আ যে জিনিসটা আরেকটু বলছি, উম ধরো আমি নিফটিতে ট্রেড করছি। নিফটিতে দেখো একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে আমি বাই করে নিলাম। এখানে একটা রেড ক্যান্ডেল হয়েছে আমি সেল করে দিলাম। তো এই জিনিসগুলো করলে কিন্তু হবে না। এখানেও কিন্তু মোমেন্টাম হয়েছে নিচের দিকে, এখানেও কিন্তু মোমেন্টাম হয়েছে আপসাইড এ। বাট এগুলো আমাদের সেটআপ এর মধ্যে নয়। যদি আমাদের সেটআপ এর মধ্যে এরকম কোনো ক্রাইটেরিয়া থাকে বা সেইগুলো ফুলফিল হয় ডিসিপ্লিন এর সাথে, তাহলে কিন্তু আমরা সেই জায়গায় কিন্তু ট্রেড ইনিশিয়েট করতে পারবো। ওকে? তো এই জিনিসটা একটু ভালো করে বুঝে নাও। আ বিগিনারদের মিস্টেক কিন্তু ২ টো থাকে। ১ম হচ্ছে একটা ফোমো ফিয়ার অফ মিসিং আউট যে তোমরা ট্রেডটাকে মিস করে দিয়েছো, এবার কি হবে? ট্রেডটা মিস হয়ে গেছে, ট্রেন ছেড়ে দিয়েছে প্ল্যাটফর্ম থেকে, তাহলেও কি করে তোমরা ট্রেনে উঠবে? এই জিনিসটা যদি ভাবো তাহলে কিন্তু মুশকিলের বিষয়। ওয়েট করো পেশেন্স এর সাথে পরের ট্রেন আবার আসবে, সেই ট্রেনটায় চেপে পড়ো। ওকে? এই জিনিসটা মাথায় রাখবে। আরেকটা জিনিস কি ফিয়ার অ্যান্ড গ্রিড এই জিনিসটা থেকেও কিন্তু ট্রেডারদের দূরে থাকতে হবে। ট্রেড করতে হবে উইথ কনফিডেন্স, উইথ কনফার্মেশন তবেই কিন্তু আমরা গিয়ে লং টার্ম এতে গিয়ে একটা ভালো প্রফিটেবল ট্রেডার আমরা হতে পারি। আমার ক্যাপিটাল এখানে কিন্তু ফ্রি হয়ে গেছিল আজকে। বাট আমি তবুও আজকে কোনরকম কোন ট্রেড ইনিশিয়েট করিনি এই কারণেই যে আমি এই মান্থে ভালো রকম একটা ক্যাপিটালের উপর পার্সেন্টেজ জেনারেট করে নিয়েছি। আমি চাই না লুজিং করতে আমার ট্রেড গুলো, আমার যেটা পারফরম্যান্স আছে সেটা আমার লুজিং হোক বা আমার সেই পারফরম্যান্স এ কোনরকম কোনো আ ডেফিসিয়েন্সি আসুক সেটা আমি চাই না। সো বেসিক্যালি এরপরে আমি আরেকটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আজকে সেই জিনিসটা আর শেয়ার করছি না। আ উম সেই ভিডিওটা তোমাদের আমি বলেছি যে আ কি নিয়ে থাকবে রিস্ক ম্যানেজমেন্ট এর উপর পুরো একদম প্রপার একটা ট্রেডিং যেটা হয় সেই জিনিসটার উপর একটা ভিডিও থাকবে। চ্যানেলটার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। আজ এখানেই শেষ করলাম। হ্যাভ আ গুড ডে অ্যান্ড হ্যাভ আ প্রফিটেবল ট্রেডস আ ইন ফিউচার। তোমরা সবাই ভালো থেকো অ্যান্ড চ্যানেলটা একটু সবাই সাবস্ক্রাইব করে দিও। তাতে কি হয় মোটিভেশন পাই অ্যান্ড আরো ভালো, ভালো ভিডিও তোমাদের জন্য ফ্রি অফ কস্ট এই চ্যানেলেতে আমার মোটিভ এটা নয় যে আমি এই চ্যানেল থেকে কিভাবে ইনকাম করতে পারবো। আমি ইনকাম করব আমার ট্রেডিং এর থেকে, আমার স্কিল থেকে সেটা আমি জানি। সো আমার মোটিভ এটা নয় যে আমি এখানে তোমাদের আ উম এসে কিছু কোর্স সেল করে দেবো বা কিছু টিপস প্রোভাইড করব। এই চ্যানেলটার মধ্যেও সেরকম কোনো আ ইনটেনশন নেই। ভিডিওটা পুরোপুরি বানানো হয়েছে এডুকেশন পারপাস এ অ্যান্ড ফ্রি অফ কস্ট। তোমরা কিন্তু সবাই ভালো করে দেখো, টাইম নিয়ে দেখবে অ্যান্ড অনেক কিছু লার্ন করতে পারবে। এই চ্যানেলটার সাথে জুড়ে থাকো। আস্তে, আস্তে অনেক কিছু কিন্তু এই চ্যানেলটা থেকে তোমরা বেনিফিট আর্ন করতে পারবে। হ্যাভ আ গুড ডে। ভিডিওটা এখানেই শেষ করলাম। ওকে?